এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। তারা একই বৃন্তে তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে। মধ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো, তখন আমরা বললাম যে কী অবস্থা, গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্ত থেকে ঝরে পড়লো, এনসিপি কি আলাদা হয়ে গেল? তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের 6 তারিখে বা 5 তারিখে, 6 তারিখে বোধহয় সম্ভবত 5 আগস্টে এটা করা হয়েছিল। তো 5 আগস্ট বিকেলে যেটা করা হলো, ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি 5 জন তারা রাগ করে চলে গেলেন, অভিমান করে চলে গেলেন কক্সবাজার। তখন আমরা আরও বিমর্ষ হয়ে করলাম যে এ কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের এত দূরত্ব হলো কেন? ওনারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, মাস্টার মাইন্ড। তো তারা যদি চলে যান তার ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হবে? তিনি কি শেষ অবধি এই মির্জা ফখরুল সাহেব, তারপরে সালাউদ্দিন সাহেব, তারপরে তারেক রহমান সাহেব একেবারে তাদের কুক্ষিগত হয়ে গেলেন কিনা, এরকম আমরা যখন চিন্তা করছিলাম, ওটাও একটা ভাবের রাজনীতি ছিল, মানে ওটা প্র্যাকটিক্যালিটি ছিল না, কিন্তু আমাদের মনে মনে আমরা একটা ধুমায়িত ভাব ছিল। এখন এই যে ডাকসু নির্বাচন হলো, এটার যে ফলাফল, এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভাব, সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই 2024 সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গিয়েছি। তখন যেভাবে এনসিপি জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল, চটচটের রিলেশনশিপ, স্থিতিস্থাপক যেটাকে বলা হয়, চটচটের রিলেশনশিপ, আলাদা করতে পারবেন না। তো এই তিনটি শক্তি, যমুনার যে শক্তি, এনসিপির যে শক্তি এবং জামায়াতে ইসলামের যে শক্তি, এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল। আর বিএনপি সঙ্গতির কারণেই এই যমুনা কেন্দ্রিক তাদের যে একটা ভাবসাব তৈরি হয়ে গিয়েছিল, এর থেকে তারা পিছিয়ে পড়লো। আজকের দিন পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছে। তার মানে ডাকসুর এই ফল আপনার কাছে মনে হচ্ছে একই বৃন্তে যারা তিনটি ফুল, তাদের সমন্বয়ের একটা ফলাফল, নতুন একটা সমন্বয় হলো, নতুন একটা সমন্বয়। লন্ডন বৈঠকের পরে এই দুটো ফুল, মানে একটা বৃন্তে। আপনার মনে হয় না যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে ভোট দিয়েছে? না, এখানে স্বতঃস্ফূর্ত তো অবশ্যই, সবার মুখে হাসি ছিল, এবং এখানে তো জোর করে পিস্তল ঠেকিয়ে কোনো ভোট দেওয়া হয়নি, তারপর শেষে কাউকে জোর করে বুথ ঢুকানো হয়নি, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এখন এমনও হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, এটা যারা ভোট দিয়েছেন সবাই ছাত্র শিবির হয়ে গেছেন, একটা সমীকরণ। আবার দ্বিতীয় আরেকটা হতে পারে যে কোনো কারণে ছাত্রদল বিএনপি তাদের প্রতি বিক্ষুব্ধ, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আচার আচরণে, যে এটা হওয়া উচিত নয়, এদিকে টেম্পো স্ট্যান্ড দখল, বাস দখল, চাঁদাবাজির যে সকল অভিযোগ আসছে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা ছাত্রছাত্রী আছেন, তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে রিগ্রেট, সেই রিগ্রেটটা প্রকাশ করে মূলত বিএনপিকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছে। ইন্টেলিজেন্টলি এটাও হতে পারে। আর থার্ডলি হতে পারে কনস্পিরেসি। সেই কনস্পিরেসিটা হলো যে আমরা তো আগে জানি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের একটা নিদারুণ সম্পর্ক ছিল।